১-১-২০২৪ পাতমল্লী ওম শান্তি বাপ-দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে রাজঋষি। তোমাদের রাজত্ব প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করতে হবে, সাথে সাথে দৈবী গুণও অবশ্যই ধারণ করতে হবে। প্রশ্ন: উত্তম পুরুষ হওয়ার পুরুষার্থ কী? কোন বিষয়ে অত্যন্ত অ্যাটেনশন চাই? উত্তর: উত্তম পুরুষ হতে হলে তো পড়াশোনার প্রতি কখনো রুষ্ট হওয়া উচিত নয়। পড়াশোনার সঙ্গে লড়াই ঝগড়ার কোনো সম্পর্ক নেই। পড়বে, লিখবে, হবে নবাব। সেই জন্য সদা নিজের উন্নতির খেয়াল যেন থাকে। চালচলনের উপর অত্যন্ত অ্যাটেনশন চাই। দেবতাদের মতন হতে হলে তো চালচলন অত্যন্ত রয়্যাল হওয়া উচিত। অনেক অনেক মিষ্টি হতে হবে। মুখ থেকে এমন কথা যেন বেরোয় যা সকলের মিষ্টি লাগে, কারোর যেন দুঃখ না হয়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রোহানদের বাচ্চাদেরকে বাবা এসে বুঝান আর জিজ্ঞাসা করেন যে তোমাদের বুদ্ধির ঠিকানা কোথায়? মানুষের বুদ্ধি তো এদিকে ওদিকে বিচরণ করতে থাকে, কখনো কোথায়ও কখনো কোথায়ও। বাবা বুঝান তোমাদের বুদ্ধির এদিকে ওদিকে বিচরণ করা বন্ধ, বুদ্ধিকে এক জায়গায় স্থির করো, অসীম জগতের বাবাকে স্মরণ করো। এই কথা তো রুহানি বাচ্চারা জানে যে এখন সমগ্র দুনিয়া হলো তমোপ্রধান, আত্মারাই শতপ্রধান ছিল পুরুষত্বের নম্বরে অনুক্রমে। এখন তমোপ্রধান হয়ে গেছে। বাবা বলেন পুনরায় শতপ্রধান হতে হবে, সেই জন্য নিজেদের বুদ্ধিকে বাবার সাথে যুক্ত করো। এখন ফিরে যেতে হবে। আর কারোরই জানা নেই যে আমাদের ঘরে ফিরে যেতে হবে। আর কেউ নেই যারা ডাইরেকশন পায় যে বাচ্চারা আমায় অর্থাৎ আমার বাবাকে স্মরণ করো। কত সহজ কথা বুঝিয়ে থাকেন। কেবল বাবাকে স্মরণ করো, তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। আর এরকম কেউ বুঝাতে পারে না, বাবাই বুঝিয়ে থাকেন। যার মধ্যে প্রবেশ করেছেন তিনিই শুনেন পতিত থেকে পবিত্র হওয়া আর সেই অনুযায়ী চলার সবচেয়ে ভালো মত বাবাই দিয়ে থাকেন। বাবা বলেন বাচ্চারা, তোমরাই শতপ্রধান ছিলে, এখন পুনরায় হতে হবে। তোমরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, তারপর 84 জন্ম ভোগ করে করিতুল্য হয়ে গেছ। তোমরা হিরেতুল্য ছিলে, এখন পুনরায় হতে হবে। বাবা অত্যন্ত সিম্পল কথা শোনান যে নিজেদের আত্মা মনে করো, আত্মাদেরকে ফিরে যেতে হবে, শরীর তো যাবে না, বাবার কাছে আনন্দে যেতে হবে। বাবা যে শ্রীমত দেন তার মাধ্যমে তোমরা শ্রেষ্ঠ হয়ে যাবে। পবিত্র আত্মারা মূল লোকে গিয়ে তারপর আসবে, তখন নতুন শরীর ধারণ করবে। এই নিশ্চয় তো আছে, তাই না? তাহলে সেই উদ্যোগ যেন থাকে। দৈবিক গুণ ধারণ করতে হবে, তাহলে অনেক লাভবান হবে। সুইট স্টুডেন্ট, যারা ভালোভাবে পড়াশোনা করে তারাই উচ্চপদ লাভ করে। এও হলো পড়াশোনা। তোমরা প্রতিকল্পে এভাবে পড়াশোনা করে থাকো, বাবাও প্রতিকল্পে এভাবেই পড়ান। যে সময় অতিবাহিত হয়ে গেছে সেটাই ড্রামা। ড্রামা অনুসারে বাবা এবং বাচ্চাদের অ্যাক্ট চলে। বাবা রায় তো ঠিকই দেন, তাই না? বাচ্চারা বলে বাবা আমরা তোমার প্রতি মুহূর্তে ভুলে যায়। এটাই হলো মায়ার তুফান। মায়া প্রদীপ নিভিয়ে দেয়। বাবাকে প্রজ্বলিত শিখাও। সাম্মা বলা হয়ে থাকে, সর্বশক্তিমান অথরিটির বলা হয়ে থাকে। যে সকল বেদ শাস্ত্র আছে সেসবের সার কথা বলে থাকেন। তিনি হলেন নলেজফুল, সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে থাকেন। এই ব্রহ্ম বাবা। বাবাও বলবেন আমিও বাচ্চাদের বুঝিয়ে থাকি। বাবা বলবেন বাচ্চারা তোমাদেরকে বুঝাই, তার মধ্যে এই ব্রহ্মাও চলে আসেন। এতে মুষড়ে পড়ার কোনো কথাই নেই। এই হলো অত্যন্ত সহজ রাজ্য। তোমরা হলে রাজ ঋষি। ঋষি পবিত্র আত্মাকে বলা হয়ে থাকে। তোমাদের মতন ঋষি কেউ হতে পারে না। আত্মাকে ঋষি বলা হয়ে থাকে, শরীরকে বলা হবে না। আত্মা হলো ঋষি, রাজ ঋষি। রাজ্য কোথার থেকে নেয়? বাবার থেকে। তাহলে বাচ্চারা তোমাদের কত খুশি থাকা উচিত। আমরা শিব বাবার থেকে রাজ্য ভাগ্য গ্রহণ করতে চলেছি। বাবা স্মরণ করিয়েছেন তোমরা বিশ্বের মালিক ছিলে, তারপর পুনর্জন্ম গ্রহণ করতে করতে নিচে নেমে এসেছো। দেবতাদের চিত্র রয়েছে, মানুষ মনে করে এ জ্যোতি, জ্যোতিতে সমাহিত হয়ে গেছে। এখন বাবা বুঝিয়েছেন একটি মনুষ্য জ্যোতি, জ্যোতিতে সমাহিত হয় না। কেউ মুক্তি, জীবন মুক্তি পেতে পারে না। তাহলে সারাদিন বাচ্চাদের ভিতর বিচার চলতে থাকা উচিত। যত স্মরণে থাকবে ততই খুশি বিরাজ করবে। দেখো
পড়াচ্ছেন কে? শ্রীকৃষ্ণকে লর্ড কৃষ্ণ বলে, ভগবানকে কখনো লর্ড বলা হবে না, তাকে গডফাদার বলা হয়ে থাকে। তিনি হলেন হ্যাভেনলি হ্যাভেনলি গডফাদার। এখন তোমরা হৃদয় থেকে অনুভব করো যে সেই হ্যাভেনলি গডফাদার হ্যাভেন অর্থাৎ দৈবী রাজধানী স্থাপন করেছেন। সত্যযুগে অন্য কোনো ধর্ম ছিল না, চিত্র এ দেবতাদের রয়েছে। তাদের আদি সনাতন দেবী দেবতা বলা হয়ে থাকে। তারা এ বিশ্বের মালিক ছিলেন। ওনাদের বলবে সত্যযুগীয়। তোমরা হলে সঙ্গম যুগীয়। তোমরা জানো বাবা আমাদের রাইটিয়াস ধার্মিক বানিয়ে দেন। তোমরা রাইটিয়াস হতে থাকো। ভিখারিকে আইন রাইটিয়াস আধ্যাত্মিক বলা হয়ে থাকে। এ দেবতারা হলেন পবিত্র। লাইট ও পবিত্রতার দেখানো হয়ে থাকে। আনরাইটিয়াস মানে হলো একটিও পদক্ষেপ রাইট নয়। শিবালয় থেকে নেমে বেশ্যালয়ে চলে আসে, এই কথা নতুন কেউ বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে বাবা পরিচয় ভালোভাবে না দেবে, যে তিনিই হলেন হ্যাভেনলি গডফাদার। হ্যাভেন আর হেল দুইটি শব্দ রয়েছে, সুখ আর দুঃখ, স্বর্গ আর নরক। তোমরা জানো ভারতে সুখ ছিল, এখন হলো দুঃখ। তারপর বাবা এসে সুখ প্রদান করে। এখন দুঃখের সময় সমাপ্ত হয়ে যাবে। বাবা বাচ্চাদের জন্য সুখের উপহার নিয়ে আসেন, সকলকে সুখ প্রদান করেন। তবেই তো সকলের ওনার বন্দনা করে। সন্ন্যাসী উদাসীরা তপস্যা করে, তাদেরও কোনো না কোনো আশা অবশ্য থাকে। সত্যযুগে এরকম কোনো কথা নেই। ওখানে আর কোনো ধর্মাবলম্বীরা থাকে না। তোমরা তো এখন পুরুষত্ব করছো নতুন দুনিয়ার যাওয়ার জন্য। তোমরা জানো ওটা হলো সুখধাম, ওটা হলো শান্তিধাম, আর এটা হলো দুঃখধাম। এখন তোমরা সঙ্গমে রয়েছে উত্তম পুরুষ হওয়ার জন্য পুরুষত্ব করছো। পুরুষত্ব অত্যন্ত ভালোভাবে করতে হবে। পড়াশোনার প্রতি কখনো রুষ্ট হবে না। কারোর সাথে মনোমালিন্য হলে তখন পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত নয়। পড়ার সঙ্গে লড়াই ঝগড়া কোনো সম্পর্ক নয়। পড়বে লিখবে, হবে নবাব। লড়বে ঝগড়ে করবে, তাহলে নবাব কিভাবে হবে? পুনরায় চাল চলন তমোপ্রধান হয়ে যায়। প্রত্যেকের নিজের উন্নতির দিকে খেয়াল রাখা উচিত। বাবা বলেন এই আত্মারা বাবাকে স্মরণ করো, তবে বিকর্ম বিনাশ হবে আর দৈবিক গুণগুলি ধারণ হয়ে যাবে। যদি লক্ষ্মীনারায়ণের মতো হতে হয় তাহলে বাবাই তাদেরকেও এমন বানিয়েছেন। বাবা বলেন তোমরা এ রাজ্য করতে, এখন পুনরায় তোমাদেরকেই হতে হবে। বাবা রাজযোগ সঙ্গমে শিখিয়ে থাকেন, তোমরা প্রতিকল্পে এরকম হয়ে যাও এমন নয়। সর্বদা কলিযুগে চলতে থাকবে। কলিযুগের পরে সত্যযুগের চক্র আবর্তন করে। অবশ্যই সত্যযুগে মানুষ থাকে কম, এখন পুনরায় অবশ্যই কম হওয়া উচিত। এ হলো সহজভাবে বুঝবার মতো কথা। অতীত হয়ে যাওয়া কাহিনী শোনাই। কাহিনী হলো ছোট, বাস্তবের হলো বড়, কিন্তু বোঝার জন্য ছোট। এ হলো 84 জন্মের রহস্য। তোমাদের পূর্বে জানা ছিল না, এখন তোমরা বুঝো যে আমরা পড়াশোনা করছি। এ হলো সঙ্গম যুগের পড়া। এখন ড্রামার চক্র পুনরাবৃত্ত হয়ে এসেছে। পুনরায় সত্যযুগ থেকে শুরু হবে। এই পুনরায় সৃষ্টিকে বদলে যেতে হবে। কলিযুগীয় জঙ্গলে বিনাশ হবে, তারপর সত্যযুগীয় ফুলের বাগান হবে। ফুল দৈবী গুণ সম্পন্নদের বলা হয়ে থাকে, কাঁটা আসরিক গুণ সম্পন্নদের বলা হয়ে থাকে। নিজেকে দেখতে হবে যে আমার মধ্যে কোনো অবগুণ নেই তো। এখন আমরা দেবতা হওয়ার মতো উপযুক্ত হতে চলেছি, সেই জন্য দৈবিক গুণ অবশ্যই ধারণ করতে হবে। বাবা টিচার সদ্গুরু হয়ে আসেন, তাহলে ক্যারেক্টার অবশ্যই সংশোধন করে নিতে হবে। মানুষ বলে সকলের ক্যারেক্টার খারাপ, কিন্তু ভালো ক্যারেক্টার কাকে বলা হয় তাও জানে না। তোমরা বুঝাতে পারো যে এ দেবতাদের ক্যারেক্টার ভালো ছিল, তাই না? এনারা কখনো কাউকে দুঃখ দিতেন না। কারোর চালচলন ভালো হলে তখন বলে এ তো যেন দেবীর মতো, এনার কথা কত মিষ্টি। বাবা বলেন তোমাদের দেবতার পরিণত করি, তাহলে তোমাদের কত মিষ্টি হতে হবে, দৈবিক গুণ ধারণ করতে হবে। যে যেমন সে তেমনই তৈরি করবে। তোমাদের সকলকে টিচার হতে হবে, টিচারের সন্তান টিচার। তোমরা হলে পাণ্ডব সেনা, তাই না? পাণ্ডবদের পান্ডাদের কাজ হলো সকলকে রাস্তা বলে দেওয়া। দৈবিক গুণ ধারণ করতে হবে, গৃহস্থ জীবনে থাকতে হবে, ঘরেও সার্ভিস করতে পারো। যে এই আসবে
শিক্ষা দিতে থাকবে, পড়াতে থাকবে। এমন অনেকেই আছে যারা নিজের কাছে ঘরে গীতা পাঠশালা খুলে অনেকে সার্ভিস করতে থাকে। এমন নয় যে এখানে এসে বসতে হবে। কন্যাদের জন্য তো অতি সহজ, 2 মাস ধরে চক্কর লাগিয়ে সার্ভিস করে তারপর চলে যায় ঘরে। ঘরের থেকে সন্ন্যাস নিতে হবে না। তোমাদের ঘর থেকে ডাক আসে তখন যাও, তোমাদের বারণ নেই। এতে কোনো লোকসানের কম হয়ে যাওয়ার কথাও নেই। আরোই উৎসাহ আসবে। আমরাও এখন তীক্ষ্ণ হয়ে গেছি। ঘরের মানুষজনকেও নিজের মতো বানিয়ে সাথে করে নিয়ে যাব। এমন অনেকেই আছে যারা ঘরের থেকেও সার্ভিস করে, তখন তীক্ষ্ণ হয়ে যায়। বাবা মুখ্য কথা বুঝিয়ে থাকেন যে নিজেকে আত্মা মনে করে আর আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো। নিজের উন্নতি করতে হবে। ঘরের বসবাসকারীর, এখানে বসবাসকারীর থেকেও ভালো উন্নতি হতে পারে। তোমাদের কখনো বারণ করা হয় না যে ঘরে যেও না। তাদের কল্যাণ করতে হবে। যাদের কল্যাণ করার অভ্যাস হয়ে যায় তারা থাকতে পারে না। জ্ঞান আর যোগ সম্পূর্ণ হয়ে থাকলে তখন কেউ বেইজ্জত করতে পারে না। যোগযুক্ত না হলে তখন মায়াও চড় মারে। তাহলে ঘর গৃহস্থে থেকে কমল ফুলের সমান পবিত্র অবশ্যই হতে হবে। বাবা তো ফ্রিডম দেন, অবশ্যই ঘরেও থেকে থাকো। সকলের এখানে এসে কিভাবে থাকবে? যতজন আসে তাদের জন্য ততগুলি ঘর ইত্যাদি বানাতে হয়। কল্পপূর্বে যা কিছু হয়েছিল তা রিপিট হতে থাকবে। বাচ্চারাও বৃদ্ধি পেতে থাকবে। ড্রামা ব্যতীত কিছুই হবে না। এই যে লড়াই ইত্যাদি লাগে, এত মানুষ ইত্যাদি মারা যায়, এইসব ড্রামায় নির্ধারিত রয়েছে। যা পাস্ট হয়ে গেছে তাই পুনরায় রিপিট হবে। যা প্রতিকল্পে বুঝিয়েছি সেটাই এখনো বুঝাবো। মানুষ অবশ্যই যা কিছু বিচার করুক, আমি তো সেই ভূমিকাই পালন করব যা আমার জন্য নির্ধারিত করা হয়েছে। আমার কম বেশি তো হতে পারে না। যা কল্পপূর্বে পড়েছিলে সেটাই পড়বে। প্রত্যেকের চালচলনের দ্বারা সাক্ষাৎকারও হতে থাকে। এই কেমন পড়াশোনা করে কোন পদ পাবে, ভালো সার্ভিস করে থাকে। মনে কারো আচমকা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন গিয়ে ভালো কুলে জন্ম নেবে, অনেক সুখে থাকবে। যতখানি সুখ অন্যকে দিয়েছ ততখানি সেও পাবে। এই উপার্জন কখনো বিফলে যায় না। সত্যযুগে তো যেখানে জয় সেখানে জন্ম হবে। অনেককে সুখ প্রদান করেছে। তখন গোল্ডেন স্পুন ইন দি মাউথ, সোনার চামচ মুখে নিয়ে ভালো করে জন্ম নেবে পাবে। তার থেকে কম হলে সিলভার, তার থেকে কম হলে পিতলে পাবে। বুঝতে তো পারো, তাই না? আমাদের কতখানি যোগ আছে। রাজা রানী প্রজা সবই হবে। ভালোভাবে না করলে, দৈবিক গুণ ধারণ না করলে তখন পথ কম হয়ে যাবে। ভালো বা মন্দ কর্ম অবশ্যই সামনে আসে। আত্মার জানা আছে যে আমরা কতখানি পর্যন্ত সার্ভিস করছি। যদি এখন শরীর ছেড়ে যায় তাহলে কি পথ প্রাপ্ত করব? এখন তোমরা পড়াশোনা করে সংশোধিত হচ্ছ। কেউ কেউ তো বিগড়েও যায়। তখন বলবে এদের ভাগ্যে নেই। বাবা কত উঁচু বানিয়ে দেন। তাই এর ঈশ্বরের ঘর থেকে কেউ যেন খালি না যায়। এখন সাই তোমাদের সম্মুখে রয়েছেন। কাউকে তোমরা যদি 2 অক্ষরও শোনাও, সেও পর্যায় অবশ্যই আসবে। দেবী দেবতা ধর্মাবলম্বীরা এখনো পর্যন্ত আসতে থাকে, কিন্তু এখন পতিত হয়ে যাওয়ার কারণ নিজেদেরকে হিন্দু বলে। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান এমনভাবে রয়েছে যেমনভাবে বাবার কাছে থাকে। বাবা হলেন জ্ঞানের সাগর। তিনি বলে থাকেন এই হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে রিপিট হয়ে থাকে। টিচার ও স্টুডেন্টসের পড়ার থেকে জেনে যায় যে এ কত মার্কসে পাস করবে। প্রত্যেকে স্বয়ং জানে, কেউ দৈবগুণে কাঁচা, কেউ যোগে কাঁচা, কেউ জ্ঞানে কাঁচা। কাঁচা হলে অনুতীর্ণ হয়ে যাবে। এমনও নয় যে আজ কাঁচা কাল পাকা হতে পারে না। গ্লাভ লাফিয়ে যেতে করতে পারে থাকবে। নিজেও অনুভব করে যে আমরা সেখান থেকে ফেল করে আসি। অমুকে আমার থেকে তীক্ষ্ণ শিখে হুঁশিয়ারও হতে পারে। যদি দেহ অভিমান থাকে তাহলে আর কি শিখতে পারবে? আমি হলাম আত্মা, এ তো একদম পাক্কা করে দাও। বাবা স্মৃতি প্রদান করেছেন। বাবা বলেন আমায় স্মরণ করো, তবে বিকর্ম বিনাশ হবে, তারপর দৈবিক গুণ ধারণ হবে।
নিজের নাড়ি দেখতে হবে যে আমি কতখানি উপযুক্ত হয়েছি। তোমরা এখন সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান গ্রহণ করছো। এ রাজযোগে নলেজ বাবা ব্যতীত কেউ শেখাতে পারে না। বাচ্চারা শিখতে পারে। বাচ্চারা জিজ্ঞাসা করে আমাদের কুলের ব্রাহ্মণ কতজন, তা পুরোপুরি জানবে কিভাবে? আসতে যেতে থাকে। এখন নতুন নতুনও বেরোতে থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি আগামী বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ-দাদার স্মরণে সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার ১ নম্বর, নিজের দৈবী ক্যারেক্টার গঠন করতে হবে। দৈবী গুণ ধারণ করে নিজের এবং সকলের কল্যাণ করতে হবে, সকলকে সুখ প্রদান করতে হবে। ২ নম্বর, শতপ্রধান হওয়ার জন্য বুদ্ধির অদ্বিতীয় বাবার সাথে যুক্ত করতে হবে। বুদ্ধিকে এদিকে ওদিকে বিচরণ করতে দেওয়া উচিত নয়। বাবার মতো টিচার হয়ে সকলকে সঠিক সঠিক পথ বলে দিতে হবে। বরদান, চলতে ফিরতে নিজের দ্বারা অষ্ট শক্তিগুলির অনুভবকারী ফেরেশতারূপ ভব। কোনো ডায়মন্ড যদি অত্যন্ত মূল্যবান দাগহীন হয় তাকে লাইটের সামনে রাখো, তাহলে বিভিন্ন রং দেখা যায়। সেই রকমই যখন তোমরা ফেরেশতার রূপ ধারণ করবে তখন তোমাদের দ্বারা চলতে ফিরতে অষ্টশক্তির কিরণে অনুভূতি হবে। কারোর তোমাদের থেকে সহন শক্তি ফিলিং অনুভব আসবে, কারোর নির্ণয় করার শক্তি ফিলিং আসবে, কারোর তো কোনো শক্তির ফিলিং আসবে। স্লোগান, প্রত্যক্ষ প্রমাণ সেই যার প্রতিটি কর্ম সকলকে প্রেরণা দেবে। জানুয়ারি ২০২৪ অব্যক্ত মাসের জন্য বিশেষ পুরুষত্বের জন্য পয়েন্টস। এই জানুয়ারি মাসে বিশেষ সাইলেন্সের অনুভব করা তথা ব্রহ্মা বাবার সমান ডবল রাইট ফেরেশতা হওয়ার জন্য পুরুষত্বের পয়েন্টস মুরলির নিচে লিখে দেওয়া হচ্ছে। এ পয়েন্টস জানুয়ারি মাসের পত্রপুষ্পতে থাকবে। কৃপা করে সকল ব্রহ্মবৎসেরা সেই অনুসারে অ্যাটেনশন রেখে রোজ একান্তে বসে কমপক্ষে ১০ মিনিট